প্রস্রাব কেন হতে পারে? কমনলি যেটি হয়, যদি আপনি অতিরিক্ত পানি পান করেন তখন ঘন ঘন প্রস্রাব হবে। আমাদের একটি বদ্ধ ধারণা আছে অতিরিক্ত পানি পান করলেই কিডনি ভালো থাকবে, কিন্তু তা নয়। আপনি পানি পান করবেন অবশ্যই পরিমিত, অতিরিক্ত নয়। এরপর আসি, প্রস্রাবে যদি ইনফেকশন হয় তখন কিন্তু প্রস্রাবের থলিতে যেহেতু ইরিটেশন হয় বা প্রস্রাবের রাস্তায় ইরিটেশন হয়, বারবার প্রস্রাবের চাপ আসে এবং রোগীরা ঘন ঘন প্রস্রাব করতে চায়। আরেকটি আছে ওভার অ্যাক্টিভ ব্লাডার, যে ক্ষেত্রে কোনো ইনফেকশন থাকে না কিন্তু ঘন ঘন প্রস্রাব হয়। আর কি কারণে হতে পারে? সাইকোলজিক্যাল, অনেকের আছে কোনো সমস্যা নেই কিন্তু উনি বারবার যান সাইকোলজিক্যাল কারণে, ওনার কাছে মনে হয় যে না, প্রস্রাব ক্লিয়ার হয়নি, আমি বারবার যাচ্ছি। এছাড়াও আরো অন্যান্য অনেক রোগ, যেমন পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট বড় হলে ঘন ঘন প্রস্রাব হতে পারে। মূত্রথলিতে কখনো যদি পাথর থাকে সেক্ষেত্রেও অনেক সময় রোগীরা ঘন ঘন প্রস্রাব নিয়ে আসে। মূত্রথলির ক্যান্সার হলে, যদিও এসব ক্ষেত্রে অন্যান্য উপসর্গগুলো মেইন উপসর্গ থাকে যেমন রক্ত যাওয়া, তার সাথে ঘন ঘন প্রস্রাব করা থাকে।